وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لخوف عليهم ولا هم يحزنون. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا দয়াল নবী গো তোমায় দেখিবার আসে কান্দিয়া কান্দিয়া আমার নয়ন ভাসে পড়েন দয়ার নবী গো আপনায় দেখিবার আসে কান্দিয়া কান্দিয়া আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার দয়াল নবী গো আমার মায়ার নবী গো কেমনে যাব ওই মদিনা দিদার দাও না গো পড়েন কেমনে যাব ওই মদিনা দিদার দাও না গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে আব্বা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইজান দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী পড়েন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা পান্না পান্না নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল পান্না পান্না না খালি এখন যদি ধরা যায় সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। সুর তো সেই পারাবে আপনাদের কিন্তু নবীর শানে গজল আমার সঙ্গে সবাই মুখ লড়াবেন ইনশা সবাই পারেন বা না পারেন। ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা পড়েন ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা এমন জায়গায় আর কোথাও হবে না সাজায় আছে দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা পড়েন ভালোবাসার জায়গা মদিনা জোরে দাদা ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তায়েববাসী নবীর বদনে ও ভাই কত দিল যন্ত্রণা, তবুও তো দয়ার নবী তাদের দিলেন সান্ত্বনা। আল্লাহুম্মা মোহাম্মত নিয়ে وعلى آل سيدنا شفيعنا محمد اللهم آمين সবাই হাত তোলেন اللهم آمين মালিক তাকিয়ে দেখেন আপনার কতগুলি নেককার বান্দাদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ। মালিক আমি গুনাহগার আপনার শাহী দরগায় ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়া দিয়েছি গো আল্লাহ। প্রভু জানি না কবে জানি মৌতের চিঠি দিয়ে আপনি আজরাইলকে পাঠিয়ে দিবেন গো আল্লাহ রব্বুল আলামিন। ওই দিন আসার আগে আগে আমরা যারা আপনার বান্দারা আপনার দরবারে ভিক্ষুকের জোলা বাড়া দিয়েছি গো আল্লাহ, ঘুরাইয়া দিও না ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনাহ মাফের আশায় আপনার দরবারে দোকানে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ রব্বুল আলামিন। কে কম গুনাহ করেছে, কে বেশি গুনাহ করেছে গো আল্লাহ, ওই দিকে না তাকাইয়া জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয় মালিক। আজকের এই মালিক চক উত্তর পাড়া মসজিদ মদিনা মসজিদ উন্নয়ন প্রকল্পের তাফসীরুল কোরআন মাহফিলের হাজিরা দিয়ে আপনার দরবারে দোকানে হাত বাড়ায় দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন। শুধু শুধু আপনার দরবারে খালি হাত বাড়ায় দেই নাই গো আল্লাহ মালিক। ও রব্বুল আলামিন প্রভু দয়াময় আল্লাহ, যেই হায়াতুন নবী জিন্দা নবীর শানে আপনি দরুদ ও সালাম পেশ করেন গো আল্লাহ, ওই নবীর শানে আমরা কয়েক রব্বুল আলামিন নবীর ওসিলা করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। যেই নবী এই মাসে আপনার বাড়িতে আপনার সঙ্গে দিদার করেছে গো আল্লাহ মালিক, ওই নবীর ওসিলা করে আপনার দরবারে হাতটা বাড়ায়া দিলাম গো আল্লাহ। ঘুরাইয়া দিও না ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার ফকির মিসকিনকে দেখেছি একবারে ভিক্ষা না পাইলে অন্য বাড়িতে ভিক্ষা পাই গো আল্লাহ মালিক। আমরা তো ফকির মিসকিন গো আল্লাহ, আপনার তো একটাই দরবার গো আল্লাহ, আমাদের তো কোনো আর দ্বিতীয় কোনো মাবুদ নাই গো আল্লাহ মালিক। আপনার দরবার থেকে যদি আপনি ফিরাইয়া দেন গো, কার দরবারে হাত বাড়াবো গো আল্লাহ রব্বুল আলামিন। তাই আজকের তাফসীরুল কোরআন মাহফিল উসিলা করে নূর নবীজির হায়াতুন নবী জিন্দা নবীর দরুদ ও সালাম মুবারকের উসিলা করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। প্রভু দয়াময় আল্লাহ মেহেরবান খোদা গো, আমরা যারা আপনার দরবারে হাত বাড়ায় দিয়েছি গো আল্লাহ, কার জানি মানাই কার জানি জনম দুঃখী আব্বা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিল উসিলা করে মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন মালিক। আমাদের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে গো আল্লাহ, হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দিন, অসুখ ব্যাধি গ্রাম থাকলে আপনি দূর করিয়া দিন। আজকের তাফসীর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দাদা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহি আল্লাহ জিকির করো
নূর নবীজির মিলাদ পড়ো, এক আল্লাহকে স্মরণ করো। আল্লাহি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দাদা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মালিক আল্লাহ সারা এটা দাদা নেই কোন মালিক আল্লাহ সারা, হায়াতের মালিক আল্লাহ সারা মৌতের মালিক আল্লাহ তাআলা মৌতের মালিক আপনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ আবু বকর সহ নবী চললেন মদিনাতে। হিজরত করে নবী কোথায় গেছে বাবা? মদিনাতে কথা কন মদিনা কথা কন মদিনা হ্যাঁ মদিনায়। আবু বকর সহ নবী চললেন মদিনাতে, জান বাঁচানোর জন্য তারা ঢুকলেন গোহায়াতে। আবু বকরের পায়ে সাপ করিল দংশন, আরে নবীর মুখে থুতু দিয়া ভালো হয় তখন। আরে দিনের জন্য সহ্য করলেন কত জ্বালা, তবু সারে না মুখে আবু বকর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ ইব্রাহিম যখন ছুরি জ্বালায়, আরে জমিনে ফেলিয়ে ছেলের গলায়, ধারালো ছুরি বাই হলো ভতরা, অথচ পাথর কেটে হলো টুকরা। তাই না তাকে খলিল নবী, তাই না খলিল নবী তাকবীর মারে খালেকে মালেকে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। নাইকা ওলি হলেন যিনি শাহজালাল নামটি শুনিও। এটা কার দেশ বাবা? শাহজালাল স্বপন কার দেশ? ওলি আল্লাহ দেশ কার দেশ? শাহজালাল স্বপন ওলি আল্লাহ ইসলাম নিয়ে যাচ্ছে না আমরা নিয়ে যাচ্ছি? ওলি কথা কয় না গো। হ্যাঁ দেড়ে সুলতানের প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। নারে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার এটা খিচুড়ি খাওয়ার কিন্তু তাকবীর হচ্ছে না দাদা। শুনলাম মাহফিল শেষে খিচুড়ি আছে, তাকবীর জোরে সোরে দিতে হবে। রাজি আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ কেটে কেটে রাজি আছে হাত তুলে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট ওয়াজ করব। শুনতে রাজি আছেন তো? আছি ইনশাআল্লাহ আমাকে চেনেন আপনারা? আমি ঠনঠনিয়ার স্টুডেন্ট ছিলাম। কিসের বাবা? ঠনঠনিয়া ঠনঠনিয়া মাদ্রাসা। মাদ্রাসার নাম শুনছেন? নুরুল আলা নূর। হ্যাঁ, নুরুল আলা নূর কামিল মাদ্রাসা, এখন কামিল আগে মাদ্রাসা। ফাজিল ছিল। ওখানকার স্টুডেন্ট ছিলাম, ঢাকা কাদরিয়ার স্টুডেন্ট ছিলাম, এখন ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে আছি আল্লাহ ইনশাআল্লাহ। মানিকচর উত্তরপাড়া মদিনা মসজিদ উন্নয়ন প্রকল্পে স্থান মানিকচর উত্তরপাড়া মদিনা মসজিদ প্রাঙ্গণ। জি তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আজিজার রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অত্র মসজিদ। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সাবেক কোষাধ্যক্ষ অত্র মসজিদ। সভাপতি কেটা? আপনি বাবা? হ্যাঁ মুরব্বী। হ্যাঁ, ইনি আজিজার রহমান নাকি? হ্যাঁ আপনি না বাবা? হ্যাঁ আপনি আজিজার মাস্টার না? ও হ্যাঁ। সহসভাপতি আসে নাই, ও বাইরে গেছে। আচ্ছা দেখা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুস খান। প্রধান বক্তা তো আমি, দেখছেন। দ্বিতীয় বক্তা যিনি আমার আগে কথা বললেন, তৃতীয় বক্তা মোয়াজ্জেম হোসেন, আপনাদের মসজিদের সম্ভবত পেশ ইমাম। হ্যাঁ হ্যাঁ অনেক অতিথিবৃন্দ এখানে আছেন।
এবং আমার সামনে বসা সবচেয়ে বড় প্রধান অতিথি আপনারা। হ্যাঁ। এটা বাবা, কথা পাই না, কথা পাই না। ঠিক এখানে এনারা আছেন, এনারা তো খালি খাওয়ার জন্য আর টাকা নেওয়ার জন্য আসবে। ধরেন আমি বক্তা, কষ্টকর্ম টাকা পাবো, আপনারা তো ফ্রি ফ্রি কথা কন। ঠিক তাহলে আপনাদের দাম কম না বেশি? বেশি বেশি। জোরে কয় না গো। বেশি আচ্ছা বলেন তো, 1 কেজি উপরে থাকে না 20 গ্রাম উপরে থাকে? 20 গ্রামে 20 গ্রামেও পরে থাকে। পাগলা তিতা মিঠা বুঝায় না, পাগলার জিলাপি দিও না। 1 কেজি উপরে থাকে না 20 গ্রাম উপর থাকে? 20 গ্রামেও পরে থাকে। আলো, তাহলে আপনারা কথা কয় না গো। হ্যাঁ, 20 গ্রামও পরে। আপনারা 1 কেজি আপনাদের দাম বেশি, আমাকে 20 গ্রাম উপর থেকে ঠিক আছে। হ্যাঁ? সম্মানিত আমার আব্বা জানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ভক্তিপূর্ণ মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসতে দিলেন কেন? এত আসতে দিলে হয়? এখনই যদি খালি বিয়েন সালাম দেয়, বিয়ে আসসালামু আলাইকুম, কাম হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম, বিয়েন কখন আলেন? আর হুজুরা সালাম দেয় চুপি চুপি নেন। ঠান্ডা হয়ে গেছে না? একটু গরম কর্ম, গরম কর্ম, হ্যাঁ গরম ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ। কোরআন সুন্নাহর কথা বলবো, শুনতে রাজি আছেন? কেডা কেডা? ঠিক। হ্যাঁ, আপনার মান কেউ যাবেন না, গেলে সে কিন্তু খিচুড়ি পাবেন, না পাবেন। না সম্মানিত আমার আব্বাজানেরা, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ জোরে কোন কার? আল্লাহ। জবান দেওয়ার মালিক কেডা? আল্লাহ। জবান বন্ধ করার মালিক কেডা? আল্লাহ। হায়াতের মালিক কেডা? আল্লাহ। মৌতের মালিক কেডা? আল্লাহ। সব যদি হয় আল্লাহ, প্রশংসা হবেও সেই আল্লাহ আল্লাহ। জোরে সোরে সেই মহান আল্লাহ জাল্লে জাল্লু শানহু তাআলার দরবারে বড় করে প্রশংসা করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো না মানিক সরবাসীর এটা শুকরিয়া আদায় হলো না, সকলে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পর ইলেকশন আসতেছে, নেতার পাশে 1 কাপ লাল চা খাওয়ার জন্য সিকরিবেন আর বলবেন জোরসে বলো, আরো জোরে, হলো না রে, এ শাবল মারো, গলা ভাঙ্গে ফেলাবেন 1 কাপ চা খাওয়ার জন্য। আর যে মালিক আপনার সিজন ব্যাপারে আসলে নিন ধরে, কথা কয় না গো। জুমার দিনে ইমাম সাহেব বক্তৃতা দেয়, কলিমদ্দির বেটা সলিমদ্দি লাখ ডাকে ঘুম পারে, কথা কয় না গো। তাই একটু আল্লাহ পাকের দরবারে একটু বড় করে শুকরিয়া আদায় করলে কেমন লাগবে আব্বা? ভাল লাগবে, ভাল লাগবে ইনশাআল্লাহ। আর একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয়? নবীজি আমার নুরানি জবান মোবারকে বলেছেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, দুনিয়াতে যত মাকলুকাত আছে ওই সকল মাকলুকাত আল্লাহর প্রশংসা করলে যত সওয়াব হয়, সবগুলো সওয়াব একজন আলহামদুলিল্লাহ বললে তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ আরো আসতে গোল আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ ও সালাম সরকারে দো আলম আশরাফুল আম্বিয়ার সর্বশ্রেষ্ঠ হেড কমান্ডার নূরে মুজাসসাম মদিনার কামলিওয়ালা উম্মতের কান্ডারি পাপিতাপি উম্মতের দরদি হায়াতুন নবী জিন্দা নবী। গুনাহ করি আমরা, আমাদের গুনাহ মাফের জন্য কান্দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুইট নবী গো, কেমন নবী পাইলাম। চা খাই না, তালিম খাই না, আমি সেই বক্তা নই। এতগুলো লোক বসছি, আমি চা খাবো ভাইজান। হ্যাঁ, সে দরদি নবীর কদম মোবারকে দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা, এটা কিসের মাস চলতেছে? রজব মাস, সবাই 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 মিরাজের মাস। গতকাল রাতে কি গেল? মিরাজের মেরাজ নবী। শবে মেরাজ। আজকের দিনে কি গেল? মেরাজ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজ যাইয়া, বরণে প্রেমের আলাপ করে নবী মেরাজ যাইয়া। ভাইজান রে বন্ধু মুসলমান, খেয়াল করে শোনেন রে আমার আব্বা জানেরা, আপনার আমার নবীর নাম কি রে দাদা? মুহাম্মদুর সবাই বলা লাগবে কি রে দাদা?
রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুই নেম গো আমার আব্বাদেরা, নবীর নাম যদি কোন গুনাহগার উম্মত যদি জবান দিয়ে মহব্বতের সঙ্গে একবার পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার তাকে আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, পড়েন ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। এই চান্দে বন্ধু মুসলমান খেয়াল করে শোনেন রে আমার আব্বাজানেরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইলো গো, যেই নবীর উম্মত হওয়ার জন্য গো আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বরেরা মালিকের দরবারে ফরিয়াদ করে, মালিক আমরা তোমার নবী পয়গম্বর হতে চাই না, আমরা উম্মতি মুহাম্মদ হতে চাই। আমরা কি বলছিলাম আল্লাহর কাছে আল্লাহ উম্মতি মুহাম্মদ বানাও? তাহলে দরদ করে বানাইছে কেডা? আল্লাহ। জোরে কয় না গো আল্লাহ। আল্লাহ বানাছে। আমরা তো আজকে খিচুড়ি খাওয়ার জন্য মাহফিল শোনার জন্য আছি, আল্লাহকে স্বীকার করি, কিন্তু আজান যখন হয় মসজিদে যাই না। কথা কয় ঠিক। মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁকা, চায়ের দোকান জমজমাট, মুয়াজ্জিন একা একা আজান দেয়, নামাজ পড়ে 2-3 জন, আর চায়ের দোকানে একেবারে সোনা বন্ধুর গানটা চাপ মারে দেয় কান। কথা কয় না দেয় ভাই জানতে বন্ধু মুসলমান খেয়াল করে শোনেন, কোন নবীর উম্মত নবী চিনা দরকার আছে কিনা? সবাই বলেন নবী চিনা দরকার আছে কিনা? বন্ধুরা মুসলমান পরিষ্কার রূপে শুনে রাখেন যে আমার আব্বাদেরা, এমন একজন নবীর উম্মত হইলাম গো, যেই নবী 63 সাল পর্যন্ত উম্মতের জন্য কাঁদলেন, বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কান্দিলেন রাত দিন, গুনাহগার উম্মতের লাগিয়া রে, পড়েন রাহমাতাল লিল আলামিন কান্দিলেন রাত দিন, গুনাহগার উম্মতের লাগিয়া রে। যে বন্ধু মুসলমান নবী এমন নবী গো, এমন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে, যেই নবীকে মারার পরেও তারপরে প্রতিবাদ করে। আহা, কেমন নবী! ওগো নবী, আপনি মার খাইলেন, প্রতিবাদ কেন আপনি করলেন না? কাফের বেঈমান আপনাকে মারে, কিন্তু আপনি কেন কাফের বেঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন? হুজুর গো, আপনি কেন প্রতিবাদ করেন না? নবীর গালে ইহুদি থাপ্পড় মারে, নবী আমার খপ করে হাতটা চাপিয়ে ধরে ডাকতে বলে, বাবা রে, তুমি যে আমারে মারলা, তোমার হাতে লাগছে নাকি? কি কয় নবী, আপনার যদি আমি একটা চর মারি, আপনি কি আমার বেঁচে থুবেন? বেঁচে থুবেন? আই খালি তোর খামানি হসকামো। আহা, কেমন নবী পাইলাম গো, সেই নবীকে মারার পরেও বলে ওরা বুঝে না। নবীকে এখন প্রশ্ন করেন, নবী গো, ওগো নবী, আপনি মার খাইলেন, তারপরে প্রতিবাদ কেন করেন না? নবীরে জিজ্ঞান, নবীরে প্রশ্ন করেন, হুজুর কাফের বেঈমান আপনাকে মারে, আপনি কেন প্রতিবাদ করেন না? নবীকে প্রশ্ন করলেন, উত্তর দিল আল্লাহ। সুবহানাল্লাহ। কেটা দিল উত্তর? আল্লাহ। কেটা দেয়? আল্লাহ। প্রশ্ন করলাম কারে রে বাবা? নবীরে। নবীরে প্রশ্ন করলাম, উত্তর দিল আল্লাহ। আল্লাহ কি প্রশ্ন দিল রে আমার? উত্তর দিল রে আমার আব্বা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক মেরে বলল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলে, হুজুর আপনার গুনাহগার উম্মতের মধ্যে পরিষ্কারভাবে বলে দেন গো পয়গম্বর, হুজুর গো, আপনি নবী হচ্ছেন রহমতের নবী, দু জাহানের পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই জানতে বন্ধু মুসলমান, অমল হুজন দুঃখের বছর বলা হয়, যেই বছর নবীর চাচা মারা গেছিল, যেই বছরে রাসূলের স্ত্রী মারা গেছিল, যেই বছরে রাসূলের চাচার স্ত্রী মারা গেছিল, দুঃখের বছর বলা হয় অমল হুজন। মক্কার ভিতরে নবী আমার যখন ছিল, কাফির বেঈমানেরা বলল, আব্দুল্লাহর পুরা মুহাম্মদরে এখন মারলে কেউ তো সাহায্য করতে আসবে না, ওনাকে আক্রমণ করতে গেলে ওনার স্ত্রী আগাইতো, ওনাকে আক্রমণ করতে গেলে ওনার দাদু আসতো, ওনারে আক্রমণ করতে গেলে ওনার চাচা আসতো, নাই তো নাই আর কেউ নাই, চলো না আব্দুল্লাহর পুরা মুহাম্মদরে আর দুনিয়ায় রাখা যাবে।
কাফের বেঈমানেরা টকশো করলো রাতের বেলায়। এমন সময় আমার আব্বা জানেরা যায়েদ ইবনে হারেসা এই কথা শুনলেন। রাসূলুল্লাহর পালক পুত্র ছিল কেডা বাবা? জায়েদ ইবনে হারেস। জোরে কোন। জায়েদ বিন আমার হারেস। কথা বুঝছেন আব্বারা আপনারা? যদি না বুঝেন ছেড়ে দেব। বুঝতেছেন তো না? জি, জি। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিল। এই কথা তার কানের মধ্যে চলে আসলো। নবীর কাছে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে গো পয়গম্বর, আপনাকে বলে তারা ধরবে, আপনাকে বলে তারা মারবে গো পয়গম্বর। আল্লাহর নবী ডাক মেরে বললেন, রে যায়েদ, চলো চলো চলো, আমরা ইসলাম প্রচার করার জন্য তাইফের ময়দানে যাব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কামলিওয়ালা কই গো নবী, কামলিওয়ালা কই, পরন কামলিওয়ালা কই গো নবী, কামলিওয়ালা কই। ভাইজান রে বন্ধু মুসলমান, নবী আমার বুক ভরা বুকের মধ্যে আশা নিয়ে চলে গেলেন তাইফের ময়দানের। আমার আব্বা জানেরা তাইফবাসীদেরকে কালেমার দাওয়াত দিল, কিন্তু তারা গ্রহণ করলো না, জোরে খন। বললো না। তারা গ্রহণ করলো না। তাইফবাসীরা এমন মার মারলো রে আমার আব্বা জানেরা, এমন মার মারলো, নুরানি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর শরীরের মধ্যে এমন ভাবে পাথর মারলো রে আমার আব্বা জানেরা। তাইফের নিষ্ঠুর যুবকেরা জোরে জোরে হাতের মধ্যে পাথর নিয়ে জোরে জোরে নবীজির নুরানি বদনের দিকে নিক্ষেপ করে রে আমার আব্বা জানেরা। নবীর শরীরের মধ্যে নুরানি বদনের মধ্যে যখন পাথর লেগে যায়, চামড়া আস্তে করে ফেটে গিয়ে টপ করে রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় নবী আমার জমিনের মধ্যে 3টা জায়গায় পড়ে গেলেন। হযরতে যায়েদ বলেন, নবীকে এইরকম রাখা অবস্থায় রাখা যাবে? এইরকম অবস্থায় নবীকে রাখা যাবে না। হযরতে যায়েদ বলেন, আমার কাঁধের উপর কিছুক্ষণ ভর করে নিয়ে কোন মতে ভেঙ্গাইয়া টাঙ্গুল ফলের বাগানের মধ্যে নিয়ে আসলাম। আল্লাহর নবীর কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। আমি যায়েদকে ডাক মেরে বললো, যায়েদ রে, তোমার কাছে কি পানি আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবীজি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার পরাণের পরাণ। তাই চান্দে বন্ধু মুসলমান, হযরতে যায়েদ সাহাবী ডাক মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে কিছু পানি আছে। আল্লাহর নবী পানি নিলেন। নেওয়ার পরে আমি ভাবছিলাম আল্লাহর নবী হয়তো বা পানি পান করবেন, কিন্তু না রে না। আল্লাহর নবী দেখলাম নামাজের মতন, নামাজে যেই রকম ওযু করে আল্লাহর নবী ওই রকম ওযু করলেন। করার পরে খানে কাবার দিক হয়ে, কিবলা দিক হয়ে আল্লাহকে ডাক মারলেন, মালিক ও রব্বুল আলামিন, তাইফবাসীরা না বুঝে আমাকে মারছে গো আল্লাহ। প্রভু, তাইফবাসীরা না বুঝে আমাকে মারছে গো আল্লাহ। এই কারণে তাইফবাসীদের গজব দিও না। কেমন নবীর উম্মত হইলাম রে আমার আব্বা জানেরাম, যেই নবীকে এমন মারা মারলো, যেই নবীকে রক্তাক্ত করলো, 3টা জায়গায় অজ্ঞান অবস্থায় ফেলে দিল রে আমার আব্বা জানেরা। তারপরে বলতেছে তাইফবাসীরা বোঝে। তাই জানবে বন্ধু মুসলমান, কেমন নবী একটু পরিচয় নিয়ে জানবে আমার আব্বা জানেরা। শুধু তো শুনছেন আপনার নবী আমার নবী হায়াতুন নবী, শুধু তো শুনছেন আপনার নবী আমার নবী নূরের নবী, শুধু তো শুনছেন আপনার নবী আমার নবী ইসলামের জন্য কাজ করেছে। কেমন কাজ করেছে রে আমার আব্বা জানেরা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তি নবীকে দান করে দিয়েছে, নবীকে আল্লাহ কোন মর্যাদা দিয়েছে রে আমার আব্বা জানেরা। আমরা মুসলমান সেটা তো জানি। তাই জানবে বন্ধু মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আরাফানা লাকা যিকরাক, নবী গো, আপনার মান সম্মান আমি উচ্চ মাকামে তুলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে সম্মান নাকি? জি, কথা কয় না গো। আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা 2 টাকার মৌলবীরা, হুজুররা এখন বাংলাদেশে মারামারি কথা কন। পাগলাটি তাহানিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। এক হুজুর বলতেছেন নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ, আর এক হুজুর বলতেছে না না, নবীর দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না।
কথা কয় না গো, ঠিক কয় ঠিক না কয় না কয় না। কয়, কয়। এখন আপনি নামাজ পড়তে গেছেন মসজিদে, একজন হুজুর বয়ান করতেছেন নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে, আর একজন হুজুর বলতেছে না না এগুলো করা জায়েজ নাই। এখন আপনি সাধারণ মুসল্লি কার কথা শুনবেন? কথা কয় না গো, হ্যাঁ? হুজুরাই ফিতনা বাজাচ্ছে রে আমার আব্বা জায়গা। এই হুজুরদের কারণে আল্লাহ করোনা দিছিল, হ্যাঁ? ঠিক ঠিক এরাই ফিতনা বাজাচ্ছে। বাংলার জমিনে যত ফিতনা, বাংলার জমিনে যত ফিতনা, একদল হুজুর নামছে বলে নামাজের পরে দোয়া করা যায়। নেই আপনাদের এদিকে আছে? আছে, আছে? আছে, আছে। বাপের বেটা আছে? ওই নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। যে হুজুর আপনাকে বলবেন নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, ওই যখন আপনার সামনে এসে বলবে নামাজের পরে হাত তুলে দোয়া করা ঠিক আর দোয়া জায়েজ মুখে নাই, দিবা। এই ফতুয়া যখন দিবে গো, ওর ফতুয়া দিতে দেরি কান সাটা কষে মেরে দিবি সর। তখন উনি বলবে, তখন উনি বলবে আপনি হামাক মারলেন কাহানি বড় না। তখন আপনি বলবেন হুজুর, ও পাগড়িওয়ালা জুব্বাওয়ালা টুকটুকিওয়ালা হুজুর গো, তুমি না বললা হাত তুলে মুনাজাত করা জায়েজ নাই? কি করা জায়েজ নাই? হাত তুলে মোনাজাত হাত করো। তুলে মুনাজাত করা জায়েজ নাই। তা মুনাজাত করা জায়েজ নাই, সর মারা তো জায়েজ আছে, কথা বল না কেন? ঠিক ভাইজান রে বন্ধু মুসলমান, রাহমাতাল লিল আলামিন নবী কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? ফিতনা বাজানোর শিক্ষা দিয়েছে। বলতে সবে মিরাজ উদযাপন করা জায়েজ নাই, হালুয়া রুটি করা জায়েজ নাই। আছে না কিছু হুজুর? আছে 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 কথা কয় না গো, আছে। কয় হালুয়া রুটি সবে বরাতের দিনে করা জায়েজ নাই। আর বউ যে উটি করে পায় না সেই ফতোয়া দিচ্ছে মসজিদে। ঠিক কে আমার আটা, আমার হালুয়া, আমার চিনি, আমি করবো, আমি খামো, তুই ফতুয়া দিবার কে? মন খারাপ, মন খারাপ, ছেড়ে দেবো তাহলে, ছেড়ে দেবো তাহলে। দেড় হাজার প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। ভাইজান কারে চিনবেন রে দাদা? নবী চিনা লাগবে ইনশাআল্লাহ, নবী চিনা লাগবে রে আমার আব্বাদেরা। কেমন নবীর উম্মত হইলাম গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর পাশে লাগেছিল আবু জাহেল। কথা কয় না? ঠিক আবু জাহেল ভালো না খারাপ? খারাপ দাওয়াত দিবেন, এমন খারাপের খারাপ হিন্দুরা পর্যন্ত আগে সন্তানের নাম আবু জাহেল রাখে না। ঠিক দেখছে না কোন হিন্দুর নাম শুনছেন আবু জাহেল? ওরাও ঘৃণা করে। কি করে? এই এই হারামজাদাকে ওরাও ঘৃণা করে রে দাদা। কেমন হারামজাদা ছিল গো, নবীকে এমন মারছিল গো আমার আব্বাজারেরা। আল্লাহর নবী ডাক মেরে বলল চাচা, তুমি না আমার চাচা হও, কেমনে ভাতিজাকে মারো গো? আমার মা নাই, আমার আব্বা নাই, ও চাচা আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? এই হারামজাদা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাফিআনা মুহাম্মদ। ভাইজান রে বন্ধু মুসলমান, এখন আসেন নবীকে আমরা চিনব রে আমার আব্বা জানেরা। নবী কেমন নবী ছিল রে আমার আব্বা জানেরা? আবু জাহেল হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখছিল। কি লিখছিল? চিঠি লেখছে জোরে কোন? চিঠি কি লিখছিল লিখছিল? চিঠি লিখছে চিঠি লিখছিল হাবিব বিন মালিকের কাছে, ইয়ামিনের বাদশার কাছে চিঠি লিখেছিল, তাড়াতাড়ি মক্কায় আসেন, আব্দুল্লাহর পুরা মুহাম্মদ আমাদের ধর্ম কিন্তু রাখতেছে, না তাড়াতাড়ি আসেন, বিচার করা লাগবে। চিঠি লিখলো অমুক তারিখে অমুক দিনে আসেন। হাবিব বিন মালিক সিগনেচার করলো, হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি। তুমি দাঁড়াও একটু, তুমি টেজ সাজায়ো। কি সাজায়ো? স্টেজ আরো জোরে গো, স্টেজ স্টেজ সাজায়ো। অমুক দিনে ওনার বিচার করবো জনসম্মুখে। এ বন্ধু মুসলমান, টেজ প্রস্তুত হয়ে গেল রে আমার আব্বারা। আবু জাহেল স্টেজের উপর 3টা চেয়ার রাখলো। কয়টা? তিনটা আরো জোরে, তিনটা 3টা চেয়ার রাখলো রে আমার আব্বারা। একটা হচ্ছে কাঠের চেয়ার, কি
কিসের চেয়ার? কাঠের। একটা কাঠের চেয়ার, একটা রূপার চেয়ার, একটা স্বর্ণের চেয়ার। আবু জেহেল বলতেছে আমি তো সভাপতি, আমি স্বর্ণের চেয়ারে বসবো গো, আর হাবিব বিন মালিককে রূপার চেয়ারে বসামো, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কাঠের চেয়ারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা কয় না? কাঠের চেয়ারে বসানো। লক্ষ লক্ষ লোক সমাগম হয়ে গেল। হাবিব বিন মালিক চলে আসলেন, আমার নবীকে নিয়ে আসবেন, নিয়ে আসবেন যে আমার আব্বাদেরা। আবু জেহেল মনের মধ্যে শান্তি নিয়ে স্বর্ণের চেয়ারের মধ্যে এইরকম বসবে, ওই সুজাই দাঁড়া আছে। কি করছে? দাঁড়াছে সোজা ওই সোজাই দাঁড়িয়ে আছে। রূপের চেয়ার সোজা, ওই সোজা হাবিব বিন মালিককে রেখে দিয়েছে রে আমার আব্বাদেরা। আর কাঠের চেয়ারটা ফাঁকা, ফাঁকা ফাঁকা রেখেছে। কারে বসাবে? নবীজিকে। কারে বসাবে? আমার দয়াল নবী গো, তোমায় দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী গো, আমার মায়ার নবী গো, কেমনে যাব ওই মদিনা, দিদার দাও না গো। নারে তাকবীর! আল্লাহু আকবার। ভাইজান রে বন্ধু মুসলমান, এমন সময় হাবিব বিন মালিক বলল, ওই তোমার কার বিচার করব, কার জন্য ডেকেছো? বলে উনি তো একজন পাগল, উনি তো মাজনুন, উনি তো গণঠাকুর, উনার তেমন চেহারা নাই। বলে আরে বাবা ঠিক আছে, উনার তো স্টেজে নিয়ে আসবা। কি করবা? হাবিব বিন মালিক যখন বললেন, আবু জেহেল বলছে ঠিক আছে। এমন সময় ভাইজান রে বন্ধু মুসলমান, কিতাবের মধ্যে আছে রে দাদা, ৭,০০০ সৈন্য নিয়ে আসছিল নবীকে মারার জন্য। কয় হাজার? ইয়ামিন থেকে ৭,০০০ লোক নিয়ে আসছিল আপনার নবী আমার নবীকে মারার জন্য, অপমান করার জন্য রে আমার আব্বাজানেরা, নবীকে মারার জন্য। এইরকম তেজ সাজাচ্ছেন রে আমার আব্বাজানেরা, সকল লোক তীর এইরকম করে টান টান করে আছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোন দিক দিয়ে যেন বের হয়ে যেতে না পারে, এইরকম করে ৬০,০০০ সৈন্যরা দাঁড়িয়ে আছে, তীর ধনুক প্রস্তুত করে রে আমার আব্বাজানেরা। নবীর চাচার বাড়ি থেকে নবীকে নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। হাবিব বিন মালিক রূপার চেয়ারের মধ্যে বসে আছে, আর ওই বুড়া শয়তান আবু জেহেল সোনার চেয়ার। কার কোন চেয়ারের মধ্যে? সোনার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। হাবিব বিন মালিকের সৈন্যরা এইরকম করে তাকিয়ে আছে, তীর ধনুক প্রস্তুত করে রে আমার আব্বাজানেরা। আল্লাহর নবীকে, নূরের নবীকে গো, যখন রাস্তা দিয়ে আনতেছিল রে আমার আব্বাজানেরা, নূর নবীর চেহারার দিকে ৬০,০০০ সৈন্যরা এক তাক হয়ে তাকিয়ে আছে, আর জমিনের মধ্যে সব তীরগুলো পড়ে গেল। আল্লাহু আকবার। কি পড়ে গেল? তীর। তীরগুলো পড়ে গেল। সবাই খালি এই মুখে এইরকম করে তাকিয়ে আছে, আর মনে মনে বলে, হাবিব বিন মালিক দেখা যায় সুন্দর একটা পূর্ণিমার চাঁদ আসতেছে, এইরকম করে তাকিয়ে আছে, আর মনে মনে বলতেছে, তাই তো এই শয়তান এই লোকের কথা কইছিল। আল্লাহু আকবার। মনে মনে করছে, এই ম্যাটে শয়তান এই লোকের কথা কইছিল। কই গো কে বলে পাগল গো, কে বলে মাজনুন গো, কে বলে আমার নবী গণঠাকুর গো? না তো, না 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 না। কি সুন্দর পূর্ণিমার চাঁদ আসতেছে, আস্তে 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 স্টেজের মধ্যে যখন চলে আসলো। ভাইজান রে বন্ধু মুসলমান, আমি যখন স্টেজের মধ্যে আসলাম, এখানে সবাই কিন্তু দাঁড়া ছিল। ঠিক। কথা কয় না গো। ঠিক। নবী আমার স্টেজের মধ্যে যখনই চলে আসলেন রে আমার আব্বাজানেরা, হাবিব বিন মালিক এইরকম দাঁড়িয়ে গেলেন। প্রধানমন্ত্রী যদি দাঁড়িয়ে যায়, স্যামসে কি বসে থাকবি? আবু জাহেল স্যামসে কোথায় বসে আছে? লাভ দিয়ে উঠেছে। কোথায়? স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। হাবিব বিন মালিক, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর হাতের মধ্যে হাতটা দিলেন। কি সুন্দর সুইট হাত দেখা যায়, কি সুন্দর নরম হাত দেখা যায়। হাত যখন দিয়ে দিলেন গো, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে কালেমার তীর বসাইছে। সুবহানাল্লাহ। হাতটা যখন দিয়ে দিলেন, নবী আমার নবীর হাতটা এরকম করে ধরলেন রে আমার আব্বাজানেরা। আবু জেহেল কোণে দিয়ে সরে দিয়ে হাবিব বিন মালিক নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে দিলেন। পাগলা দিতা মিটা বুঝে না, পাগলার জিলাফি দিও না। আবু জেহেল করছে, এটা কি কাজ হলো? আল্লাহু আকবার।
খেলছে কেডা? আল্লাহ আরো জোরে। আল্লাহ খেলে কেডা? আল্লাহ সম্মান দেওয়ার মালিক কেডা? আল্লাহ। তুমি যতই চিল্লাও আল্লাহ যদি সম্মান না দেয় কিঞ্চিত পরিমাণ তুমি সম্মান পাইবা না। বাইচান্ডে বন্ধু মুসলমান, এবার নবী স্মরণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক রূপার চেয়ারের মধ্যে কাঠের চেয়ারও এখন কে যাবি? আবু জেহেল জোরে কোন? আবু জেহেল। আবু জাহেলকে কাঠের চেয়ারের মধ্যে জায়গা দিল। এবার বলতেছে ঠিক আছে যা হবার তা হয়ে গেছে, বিচার আরম্ভ করেন। বলে কি বিচার করব গো? আগে তুই আবু জাহেলের বিচার করি। কি করি? আগে তোমার বিচার করি, আমি তোমার বিচার করি। রে আবু জাহেল, তুই না বলেছিলি আব্দুল্লাহর পর মুহাম্মাদের চেহারা নাই? লক্ষ লক্ষ কোটি কোটি পূর্ণিমার চাঁদ যদি একত্রিত করা হয় মুহাম্মাদের পশমের মতন হবে না? বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর মায়ের চেহারা। কে বলে মুহাম্মদ পাগল, কোন ঠাকুর মাজনুন? না 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 না, মুহাম্মাদের প্রেমে আমি হাবিব বিন মালিক তো পড়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। মন তুই শোন 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 আর কান্দিস না, দেখা পাবি দিদার পাবি শাহে মদিনা। পড়েন দেখা পাবি কেদার পাবি শাহে মদিনা। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে দেখা পাবো নবী রওজা তোমার। পরে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে দেখি না দেখা পাবি দিদার পাবি শাহে মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাইচান্ডে বন্ধু মুসলমান, হাবিব বিন মালিক বলল কি বিচার করার জন্য ডেকেছো বলো? বলো দেখেন উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলে আল্লাহর তরফ থেকে নবী এসেছে, উনি বলে শেষ নবী, ওনার থেকে শোনেন, ওনার থেকে আপনি প্রমাণ নেন। কি করেন? ওনার থেকে প্রমাণ নেন। হাবিব বিন মালিক বলেন ঠিক আছে প্রমাণ নিব। আজকে তো পূর্ণিমার রাত। কিসের রাত? বিচার যেদিন করতেছে সেদিন কিসের রাত? পূর্ণিমার রাত। পূর্ণিমা রাত। হাবিব বিন মালিক বসে আছেন, সুন্দর চাঁদ যেন ঝলমল করতেছে আসমানের দিকে। হাবিব বিন মালিক ডাকতে বলছে ঠিক আছে তুমি যদি সত্যি নবী হও তাহলে ওই চাঁদের মধ্যে তুমি ভাঙ্গন সৃষ্টি করো তো। সুবহানাল্লাহ। চাঁদের মধ্যে তুমি দুয়ার ধ্বংস করো তো। আল্লাহর নবী এবার মাথা নিচু করলেন। আল্লাহ পাক বললেন জিব্রাইল রে যা রে জিব্রাইল জলদি করে যা রে জিব্রাইল জলদি করে যা, আমার পয়গম্বর যেন কোনো টেনশন করেন না। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির কাছে চলে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টেনশন করবেন না, আপনার পক্ষে আছে আল্লাহ। নবী টেনশন করেন না, মাথা উঁচু করেন। নবী আমার মাথা উঁচু করলেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাতে এইরকম উত্তোলন করেন, তারপরে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করেন। শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে শাহাদাত আঙ্গুল দ্বারা একটা ইশারা করেন। আপনি শুধু ইশারা করবেন, বাকি কাজ আপনার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে গো। সুবহানাল্লাহ। বাকি কাজ কেডা করবে? আল্লাহ। এবার আল্লাহর নবী এইরকম শাহাদাত আঙ্গুল ইশারা করলেন। ইশারা করতে দেরি গো, চাঁদ দুয়ার ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবীর কিতাবের মধ্যে আছে এক টুকরা এসে জুব্বার ভিতরে ঢুকলেন, আর এক টুকটা একটা পাহাড়ের পাথর জাবালে কুবাইসের 500 ফুট আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। ঘোর অন্ধকার হয়ে গেল। আবু জাহেল কালি ভয়ে হাবিব বিন মালিককে ধরেছে, হাই রে বাবা রাতের বেলায় অন্ধকারের বেলায় কে বেন হামাকে ধরে। বাইচান রে বন্ধু মুসলমান, হাবিব বিন মালিক রে আবু জাহেল বলতেছে পাও ধরিছি তাড়াতাড়ি, পাও ধরিছি তাড়াতাড়ি। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে বলেন তাড়াতাড়ি যেন আবার জোড়া লাগাই। ঠেলা দিলে গাছও তো জোরে পাই না গো।
হেলাই বিলে গাছ তোটে নবী আমার আবার জোড়া লাগাইলেন। অনেক বিজ্ঞানীরা বলে, গ্রামের লোকেরা বলে, ওই যে ছাদের মধ্যে বটের গাছ, বলে না বলে না, বলে বলে ছাদের মধ্যে বটের গাছ না গো বন্ধু না, আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবী। এই যে এই দিনে যে চাঁদটি খণ্ডিত করেছেন, ওই ফাটল আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম ফাটল থাকবে, নিচ থেকে দূর দেশে ওই রকম দেখা যায় একটা বটের গাছের মতন। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী গো আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। নারে তাকবীর। আল্লাহু আকবার। এমন মায়ের নবীকে দেখতে চান? চাই। কেটা কেটা চান? হাত তোলেন। যার হাত নাই সে তুলবে না। আমরা চাই কিনা নবীকে দেখতে? হাত নামান। নবীকে একবার যে দেখবে গো, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে হারাম করে দিবে রে আমার আব্বা জানেরা। মক্কার ভিতরে রে আমার আব্বা জানেরা, একটা মক্কার একজন মানুষ, এই মানুষটা মারা গেছে, তিন সন্তান হয়ে গেল, তিনটা সন্তান রেখে মারা গেছে। কয়টা বাবা? তিনটা সন্তান রেখে মারা গেছেন। সন্তানেরা গরিব ছিল, আব্বা গরিব ছিল, কিন্তু খাবার কোনো ব্যবস্থা ছিল না। বন্ধুরে মুসলমান, খাবার কোনো ব্যবস্থা ছিল না রে আমার আব্বা জানেরা। তিনটা সন্তান, দিন চলে যায়, রাত চলে যায়, ক্ষুধা লেগে যায় পেটের মধ্যে। আম্মাকে বলে, মা গো মা, আমাদেরকে কিছু খানার ব্যবস্থা করে দিন। বলেন না সুবহানাল্লাহ। চরম দুঃখী মা ডাকতে বলছে, বেটারে আমরা তো গরিব, আমরা কোথায় থেকে খাবার দিব? তোমার আব্বা একটু কামাই রোজগার করতো, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কোথায় থেকে তোমাদের খাবার দিব? একটা কিতাবের মধ্যে আছে, একটা সন্তানের বয়স ছিল 12 বছর। কয় বছর দাদা? 12 বছরের একটা যুবক ছিল। এই যুবক ডাকতে বলছে, মা গো মা, ক্ষুধার জ্বালায়া সহ্য করতে পারি না, মা গো কখন যেন ক্ষুধার জ্বালায় জীবনটা চলে যায় গো মা। ও মা, আপনাকে একটা কথা বলতে চাই, রাগ যেন করবেন না। বলে, কি বলবে বাবা, জলদি করে বলো। মা গো মা, রাগ করা যাবে না কিন্তু গো মা। মা গো, আমি যখন আজকে ক্ষুধার যন্ত্রণায় যখন রাস্তা দিয়ে মক্কার অলিগলির মধ্য দিয়ে হাঁটতেছিলাম গো মা, মা গো মা, এমন একটা মানুষের সন্ধান পাইছি গো মা, যেই মানুষের চেহারা দেখলে মায়া মায়া লাগে। মা গো মা, ওই মানুষ একটা কথা বলতেছে, খুব সুইট নেম দেখা যায় গো মা, খুব সুইট ল্যাঙ্গুয়েজ, সুন্দর কথা বলতেছে গো মা। বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা গো মা, চলো না চলো না, ক্ষুধার জ্বালায় যদি জীবনটাও চলে যায় গো মা, জাগা আব্দুল্লাহর পরা মুহাম্মাদের কাছে আমরা শেষ বেলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। বড় সন্তানের কথা শোনার পরে মা বলতেছে, ঠিক আছে চলো। মা তিনটা সন্তানকে নিয়ে নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর কাছে চলে আসলেন। আসার পরে দেখলেন আল্লাহর নবী বসে আছেন। এমন সময় আল্লাহর জন্য, আপনার মধুর কথা শোনার জন্য, আপনি পেলে শেষ নবী পয়গম্বর, আপনি পেলে কালিমার তালকিন দিয়েছেন গো পয়গম্বর। হুজুর, আমার সন্তান 2-3 দিন হচ্ছে মারা গেছে, আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের বাড়িতে খানার কোনো ব্যবস্থা নাই, শুধু পানি ছাড়া অন্য কিছু, পানি ছাড়া অন্য কিছু নাই। ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না। আপনি বেলে বলেছেন, এই কালিমা যারা পড়বে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিবে, কবরটাকে জান্নাত বানায় দিবে। এই কালিমা পড়লে আল্লাহ বেলে জান্নাত দিবে। নবী গো, আমরা ক্ষুধার জ্বালা, সন্তানের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, আমিও সহ্য করতে পারতেছি না। হুজুর গো, আপনি কালিমা পড়ে মুসলমান বেনে দিন। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন পড়লেন, তিনটা সন্তান নিয়ে মা চরম দুঃখিনী। এমন সময় 12 বছরের যে সন্তান বড় ছিল, যুবক ছেলে ছিল, এই সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা গো মা, আপনার কাছে একটা কথা বলতে চাই। কি বলতে চাই? একটা কথা। ওয়াজ আমার বুঝছেন? আপনার কাছে একটা কথা বলতে চাই। এমন সময় মেজো ভাই ডাকতে বলছে, নো টক মি, সাইলেন্ট, স্টপ, কথা বলবি না, তুই কোনো কথা বলবি না, তুই বলার আগে আমি একটা কথা বলতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট ভাই ডাকতে বলে, ভাই রে ভাই,
এই বড় ভাই চুপ করে থাক, কোনো কথা বলবি না। এই মেজো ভাই চুপ করে থাক, কোনো কথা বলবি না। তোরা দুইজন চুপ করে থাক। তোরা কথা পড়ার আগে আব্দুল্লাহ পুরা মুহাম্মাদের কাছে একটা কথা বলতে চাই, বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা কই গো নবী, কামলিওয়ালা কই, পড়েন কামলিওয়ালা কই গো নবী, কামলিওয়ালা কই। এবার সময় কার পালা? কে বাকি আছে? কে? ছোট ভাই বলতেছে চুপ করে থাক। এমন সময় মা ডাকতে বলছে, এই বেটা, আমি মা থাকতে তোরা বলবি কে? তোরা তিনজনই চুপ থাক, আমি মা আগে বলতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার দেখতেছেন আর তাবাসসুম মুস্কি হাসি দিচ্ছেন। এবার ডাকতে বলছেন, ঠিক আছে আমি তাহলে একটা বিচার করি, যেহেতু আপনার বড় ছেলে বলছে আমি আগে বলতে চাই, তো কি বলে আপনি শুনি না, কি বলেন না সুবহানাল্লাহ। বাইচন্ডে বন্ধু মুসলমান, বড় ছেলে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কালেমা পড়ে মুসলমান হলাম গো হুজুর, এতদিন আমরা লাখ মনোযোদ্ধা সরস্বতী আম্মা প্রদীপিকারী ঠাকুর দেবদেবীর যে আমরা পূজা করতাম গো পয়গম্বর, এগুলোর মাথায় লাথি মেরে আপনি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলাম গো পয়গম্বর। নবী গো, যখনই কালেমা পড়ে মুসলমান হলাম গো, আমরা তো 3-4 দিনের ক্ষুধার্ত ছিলাম গো পয়গম্বর। আপনার নুরানি হাতের মধ্যে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের 3-4 দিনের ক্ষুধা কোথায় নিবারণ হয়ে গেল, টিয়ার পাইলাম না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবন আর জীবন। ভাইজান রে বন্ধু মুসলমান, এবার মেজো ভাই ডাকতে বলছে, দেখতো কি করছে? মেজর ভাই ডাকতে বলতেছে, দেখো তো কথা, এই কথা তো আমিও আগে বলতে চাইছিলাম, বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট ভাই ডাকতে বলে, ভাই তোমরা যে এই কথা বলতে চাইছিলা গো, এই কথা তো আমিও আগে বলতে চাইছিলাম, বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, কেমন নবীর উম্মত হইলাম রে আমার আব্বাজানেরা, যেই নবী 63 সাল পর্যন্ত উম্মতের জন্য দুনিয়াতে কাঁদলেন, যেই নবী আপনার জন্য আমার জন্য এখনো রওজায়ে শরীফে কান্দে রে আমার আব্বাজানেরা, আরো কাঁদবে হাসর ময়দানে। ওই নবীর জন্য আমরা কি সুন্নাত আদায় করতে পারি না? কথা কয় না গো, সুন্নাত আদায় করব, নবীকে আমরা চিনব, নবীকে আমরা চিনব। নবী কেমন নবী গো? আল্লাহ কোরআনে ফরমান জারি করলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই তাফসীরের মধ্যে আছে, আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কাবি, তাফসীরে উসমানী, তাফসীরে বাইজাবি, তাফসীরে মনির, তাফসীরে খাজান, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সুন্দর করে লেখছেন যে আমার আব্বাজানেরা, ইনি এমন একজন রহমতের নবী আমার আব্বাজানেরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী আল্লাহর কাছে আবদার করেছিল, বলেন না সুবহানাল্লাহ। ভাইজান রে বন্ধু মুসলমান, কেমন পাওয়ারফুল নবী ছিল রে আমার আব্বাজানেরা, কেমন রহমতের নবী ছিল রে আমার আব্বাজানেরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রে আমার আব্বাজানেরা। বলেন তো, মুসা নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাবের নাম কি? তাওরাত। আরেকটু জোরে। তাওরাত। তাওরাত কিতাব নাযিল হয়েছিল রে আমার আব্বাজানেরা। তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম ছিল 82 জায়গায়। কয় জায়গায়? আরো জোরে। 82 জায়গায় ছিল মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর মুসা নবীর নাম ছিল মাত্র 4 বার। কিতাব নাযিল হয়েছে কার উপর? মুসা আলাইহিস সালাম। নাম কয়বার? 4 বার। আর আপনার নবী আমার নবী এখনো দুনিয়া আছে নাই, নাম কতবার? 82 বার। মুসা নবীর একজন হাফেজ ছিলেন, নাম ছিল আবুল হারেসা। কেটা বাবা? আবুল হারিস। আবুল হারিসা। আবুল হারেসা নাম ছিল হুজুর, তাই না? আবুল হারেসা নাম ছিল তার নাম। এই বেয়াদব সিদ্ধান্ত নিল, আমার নবীর উপর কিতাব নাজিল হলো আর মুহাম্মাদের নামটা বেশি হবে না, না এটা রাখা যাবে, এটা রাখা যাবে না। ভাইজান রে বন্ধু মুসলমান, এই বেয়াদব কি করলেন? তাওরাত কিতাবের হাফেজ ছিল রে দাদা, এই বেয়াদব কি করলো?
একটা কালি দিলেন যে আমার আব্বা জানেরা, একটা করে তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায়, তাওরাত কিতাব উল্টাই রে আমার আব্বা জানেরা, আর একটা করে মুহাম্মাদের নবীর নাম আমার কেটে দেয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কার নাম কেটে দেয়? নবীর নাম। নবীর নাম আমার কেটে দেয়। বন্ধুরা মুসলমান, নবীর নাম কেটে দিল, কিতাবের মধ্যে আছে ৭৯ নাম্বার নাম যখন কেটে দিলেন যে আমার আব্বা জানেরা, আমার দয়ার আল্লাহ গো সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, যেই নবীর কারণে দুনিয়া সৃষ্টি করলাম, যেই নবীর ওসিলায় আমি আরশ বানাইলাম, যে নবীর ওসিলায় জান্নাত বানাইলাম, যেই নবীর ওসিলা করে তামাম কুল কায়নাত আমি আল্লাহ সৃজন করলাম, ওই নবীর নামের সঙ্গে বেয়াদবি করতে, যা 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 যা, ওকে আমি আর 2 পাওয়া জানোয়ার রাখবো না, মানুষ রাখবো না, ওকে সঙ্গে সঙ্গে 2 সাবধানে দে। সুবহানাল্লাহ। আরো আসতে গো, কি বানে দে, কি বানে দে? গুই সাপ গুই সাপ কোথায় থাকে? জঙ্গলে। আরে যত পচা জায়গা, আর নোংরা জায়গাতে থাকে। যত ডাস্টবিন পচা জায়গায় গুই সাপের বসবাস রে দাদা। বন্ধুরা মুসলমান, খেয়াল করে শোনেন যে আমার আব্বা জানেরা, গুই সাপ দানে দিছে, গুই সাপ ওই শয়তান যখন শয়তানি করতেছে, একটা কুরসির মধ্যে, কিতাবের মধ্যে আছে, একটা চেয়ারের মধ্যে এরকম বসা ছিল, আর মুহাম্মদ নবীর নাম কেটে দিচ্ছে। গুই সাপ অবস্থায় চেয়ারের মধ্যে বসে আছে। মুসা নবী গেছিল তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, ওই মুসা নবী আবার রুমের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রুমের মধ্যে যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দেখলেন, ও আল্লাহ, এটা আবার কি? যেখানে আমার সাহাবী বসে আবুল হারেসা, সেইখানে আবুল হারেসা নাই, গুই সাপ বসে আছে কেন? মুসা নবীর হাতে কি থাকে? আসো লাঠি। লাঠি। কি থাকে? মুজিজার লাঠি। লাঠি। গুই সাপ দেখলে তো সবাই মারবে মন যায়, যায় না? মুসা নবী এইরকম করে কে বলে তুলছেন গো। এবার গুই সাপ মানুষের মতন কথা বলে, হুজুর আমাকে মারেন না, মারেন না গো, আমি আপনার সাহাবী আবুল হারেসা। কে রে বেটা ইনকাটা? কি কে রে বেটা এমন কে? হুজুর এইরকম ঘটনা। মোহাম্মদ নবী কে বেন কে আমি জানি না, ওনার নাম দেখলাম 82 জায়গায়, আপনার নাম দেখলাম 4 বার, আপনার পর আবার কিতাব নাজিল হয়েছে, আপনার নাম কম রাখা যাবে না, এই জন্য হিংসা করে মোহাম্মদ নাম কেটে ধরলাম। 79 নাম্বার নাম যখন কাটলাম, আমি গুসাপ হলাম। কি হলাম? মুসা নবীর মুখে আর কোনো কথা নাই, কোনো দেরি নাই, দৌড় মারছে তুর পর্বতে। কোথায় বাবা? তুর পর্বতে। আল্লাহ কি জানিচ্ছে না মুসা কেন আছে? জোরে হয় না গো। মুসা নবী কি নবী ছিলেন? কথা হয় না গো। এমন রাগ ছিল রে দাদা, 3 মাস বয়সে আবু ফেরাউনের গালে এমন সর মারছে গো, ফেরাউনের চোখ দিয়ে জোনাকি পোকা বাড়া ছিল। কয় মাস বয়সে? 3 মাস। 3 মাস বয়সে এমন থাপ্পড় মেরেছিল রে আমার আব্বা জানেরা, জোনাকি পোকা বেড়েছিল রে আমার আব্বা জানেরা। ফেরাউন জোরে চিৎকার মারলেন। আসিয়া বলতেছে, তুমি না আল্লাহ হও, এই ছোট্ট ছোট একটু পোল আছে গাল, তুমি সিগির মারো কে? কি করো কে? তুমি সিগির মারো কে? বলে, আসিয়া রে, তুই কোথায় থেকে বুঝবো, আয় তুই না গা লাগিয়ে দে। কি কর? কি কর? আচ্ছা আসিয়া কি ওই রকম সর মারবি? মারছে কেডা? মারাছে কেডা? বয়স ছোট হলে দেখি ছোট মরিচের বেলে কি বেশি কথা হয় না গো। তাই জানতে বন্ধু মুসলমান, খেয়াল করে শুনেন যে আমার আব্বা জানেরা, এই মুসা নবী মালিকের দরবারে কথা বলবে, ওনার সাহাবীর হয়ে, আবুল হারেসার হয়ে, গুই সাপের হয়ে রে আমার আব্বা জানেরা। বন্ধু গো, এবার মুসা নবী আল্লাহকে ডাকবারে বলে, রব্বুল আলামিন, আমার সাহাবী ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কোনো কথা বলে না, নোটক কোনো কথা নাই। আবার বলে কিতাবের মধ্যে আছে 109 বার মুসা নবী আল্লাহকে ডাকছে গো। মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে প্রথম ডাকে কথা হয়, কিন্তু আজকে 109 বার ডাকে, আল্লাহ কোনো সাড়া দেয়? আল্লাহ সাড়া দেয় না। মুসা নবী তো একটু ঠেটা নবী ছিল, কথা কয় না রে। মুসা নবী কি নবী ছিল? ঠেটা নবী ছিল রে আমার আব্বা জানেরা। মুসা নবী বলল, কথা না কওয়া পর্যন্ত আমি মুসাও যাবো না।
জানো মুসা নবী এইরকম করে বসলেন তুর পর্বতে, বসার পরে এর চোখে চোখে আসমানের দিকে তাকায়, মালিক কিতাবের মধ্যে আছে 109 বার ডাকার পরে আল্লাহ কয় কি হয়েছে ক। মুসা নবী ভয় পেলে, আল্লাহ গো, আল্লাহ না আমার সঙ্গে খুব নরম সুরে ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে, আজকে না এইরকম কঠিন সুরে ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে। এবার আল্লাহকে মুসা নবী বলতেছেন, আল্লাহ গো আপনি তো সব জানেন। এ মুসা কোন কথা বলবি না রে মুসা, আমি আল্লাহর নামের সঙ্গে যদি তোর সাহাবী আবুল হারেসা লক্ষ লক্ষ বার বেয়াদবি করতো রে মুসা, আমি আল্লাহ মাফ করে দিতাম রে মুসা, কিন্তু এমন নবীর লগে বেয়াদবি করলো গো, ওই নবীর সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করব না। ওই বেঈমানের জন্য যদি আমি আল্লাহর কাছে আরেকবার অবজেকশন জানাস, আরেকবার যদি দরখাস্ত দেস রে মুসা, আমি আল্লাহ কথা দিলাম গো, তোর নামটাও নবীর খাতা থেকে কেটে দিব। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। এই জন্য বন্ধু মুসলমান, মুসা নবীর উম্মত যদি নাম কেটে দেওয়ার জন্য যদি এত বড় শাস্তি পাই, আর আমরা উম্মতি মুহাম্মাদি নবীর নামে বেয়াদবি করি, কথা বল না কেন? নবীর সুন্নাত আদায় করি না। মানা হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কামলি বলা নবী আমার ডাক দিয়ে বলছেন যে কোন ব্যক্তি যদি আমি রাসূলের একটা সুন্নাত আদায় করে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা সুন্নাত থাকতো দূরের কথা রে দাদা, মুসলমানের সন্তান পেশাবের চাপ পড়েছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, ওই রাস্তার পাশে মোটরসাইকেল স্ট্যান্ড করে হুসপাইক বাই করে দাঁড়িয়ে থেকে আলু ভিজাছে। কথা কয় মুসলমান সুন্নাত আদায় করে, এর নাম কি সুন্নাত রে দাদা? নবীর সুন্নাতের দিকে নাই, নবীর আমলের দিকে নাই, আল্লাহর গোলামের দিকে নাই, নামাজের দিকে নাই। আবার আমরা বলি আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাত কি বাপের বাড়ি, কথা বল না কেন? সারা জীবন নবীর নামে বিরোধিতা করলা, সারা জীবন নবীর নামে ফতোয়া দিলা, বিপক্ষে ফতোয়া দিলা। তুমি মানুষের কি, তোমার কি আমরা জানাজা কর্ম, কথা কন না কেন? নবীর বিরোধিতা করে, নবীর নামে কটূক্তিমূলক কথা বলে, আবার হুজুরদেরকে ডাকে, হুজুরে না আসেন তো কবরে লাশ নামান লাগবে, ডারাত লাগতি। হ্যাঁ কয় মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আছে না আছে না রে দাদা? আরে বাবা তোর কি আর কোনো ফতোয়া নাই রে? হুজুর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেয়, তুমি হুজুর কেন ফতোয়া দাও? এটা করা যাবে না। একটা লোক সুদ খায়, তুমি হুজুর তো সেই দিকে ফতোয়া দিতে পারো না। মানুষের বেটি বাই করে নিয়ে যাচ্ছে, তুমি হুজুর তো একদম মসজিদে ফতোয়া দিলে না। খালি মসজিদের মিম্বারে উঠে কিছু হুজুর আছে মিলাদ পড়া যাবে না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া তো যাবে না। নবী তোমার হৃদয়ে এত যে মায়া, নবী তোমার হৃদয়ে এত যে মায়া, কখনো মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। তাই চান্দে বন্ধু মুসলমান, নবীর ওসিলা ছাড়া কি দোয়া কবুল হবে? আর একটু জোরে রে দাদা। এখন মুসা নবী বললেন, আল্লাহ গো ওই নবী তো এখনো দুনিয়া আসে নাই, অনেকদিন পর দুনিয়ায় আসবে গো আল্লাহ। মালিক তাহলে কি করব? বলে ওই নবী না আসা পর্যন্ত, ওই নবী যদি বেয়াদবি মাফ করে তাহলে আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, মালিক গো তাহলে একটা কাজ করি আমি, আল্লাহ গো তাহলে আমার ওই আবুল হারেসাকে নূর নবী দুনিয়াতে না আসা পর্যন্ত আপনি বেঁচে রাখবেন। নবী আমার সংকেত করছে রে দাদা, নবী আমার দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসলেন যে আমার আব্বা যাইরা নবী আমার নবুয়ত পাইলেন। এমন সময় ওই দুই সব সেই মিশর কান্ট্রি থেকে বয়ে 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 এমন জায়গায় আসলো গো, কিতাবের
মধ্যে আছে, এমন একজন বাড়ির, এমন একজন মানুষের বাড়ির নর্দমার মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে আবু জাহেল যেই জায়গায় পানি ফালাইতো ওই জায়গায় পানির মধ্যে বৈশা পাশে খালি মাথা ঠেলিচ্ছে। কি ঠেলিচ্ছে? তাও এমন বাড়িতে আছে আবু জাহেল, আবু জাহেল। কি জাহেল? আবু জাহেল। আবু জাহেল এমন শয়তান, এই শয়তানের বাড়িতে আর এক শয়তান গুসাপ আছে রে দাদা, গুসাপ নর্দমার মধ্যে আসে, খালি বুকুত বুকুত করে মাথা তোলে। আমার শ্বাস নেয়। আব্বা জানেরা